বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পার্সেল রয়েছে। এই পার্সেলটি ঢাকা মিরপুর 10 থেকে মারুফ নামের এক ভাই আমার কাছে পাঠিয়েছেন। ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এই পার্সেলে কি প্রোডাক্ট রয়েছে। তো ব্লুটুথ স্পিকার বক্স রয়েছে এই পার্সেলে। তো মারুফ ভাই বলেছিলেন তার বক্তব্য হিসেবে যে এই ব্লুটুথ স্পিকার বক্সটির প্রবলেমটা হচ্ছে মোবাইল কিংবা ল্যাপটপে ব্লুটুথ সিগনালে গেলে কোনো সিগনাল দেয় না এবং কোনো কানেক্ট হয় না, যার কারণে এই ব্লুটুথ স্পিকার বক্সটি আমি ব্যবহার করতে পারতেছি না। তো এই ব্লুটুথ স্পিকার বক্সটির প্রবলেমটা অবশ্যই আপনি সলভ করে দেবেন এবং এইটার একটা নির্দিষ্ট ভিডিও তৈরি করবেন, যেটির দ্বারা আপনার দর্শক যারা আছে তারাও যেন উপকৃত হয় এবং এই সমস্যা যেটা আমার হয়েছে এরকম সমস্যা অন্য কারো হলে তারা যেন নিজে নিজে সমাধান করে নিতে পারে। তো যাই হোক, ওনার রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা যারা ব্লুটুথ স্পিকার বক্স ব্যবহার করেন, সেটা যে কোনো ধরনের যে কোনো মডেলের হতে পারে, তো সেইটার নানান ধরনের ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো হচ্ছে রিপেয়ার করার, সেইগুলোর ইনফরমেশান এই ভিডিও থেকে আপনারা আশা করি পেয়ে যাবেন। তো এইটা আমার হাতে চলে আসে। তো এইটাকে আমি প্রথমত আগে দেখি যে আসলে এইটা কি জিনিস বা কত মডেল, কিভাবে ব্যবহার করা যায়, কি কি ফিচার রয়েছে। তো এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে V8 মডেলের, আর এটা হচ্ছে চায়না একটা কোম্পানির, যেটা আমি নাম বলতে পারতেছি না। আর এখানে দেখুন, আপনারা দেখতেই পাবেন যে এখানে ব্লুটুথ লেখা আছে এবং 10 ওয়াট, ঠিক আছে। তো এইটা দেখে আমি বুঝলাম যে এটা একটা ব্লুটুথ স্পিকারে ব্যবহার করা যায়। আর এই ব্লুটুথ স্পিকারের যে সুন্দর সুন্দর ফিচার রয়েছে সেইগুলো যদি আলোচনা করি, তাহলে অল্প একটু আলোচনা করে দিই আপনাদের। এটা হচ্ছে বেসের জন্য, যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। আর সামনের দিকে যে লুকটা রয়েছে সেখানে দুইটা স্পিকার রয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো স্পিকার ভালোই। আর মাঝখানে রয়েছে অসাধারণ একটা লাইটিং, আমি আপনাদের দেখিয়ে দিব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এইখানে রয়েছে পাওয়ার অন অফের সুইচ বাটন এবং এই পাশে রয়েছে দেখুন সাইডগুলোতে দেওয়া রয়েছে ভলিউম আপ ডাউন এগুলো করার জন্য এবং চেঞ্জ এবং প্রব করার জন্য এইগুলো ফিচার রয়েছে এই সাইটে। আর এই সাইটে যদি আমরা আরেকটু খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাবো এখানে এসডি কার্ড মানে মেমোরি কার্ড দিয়েও ইউজ করা যায়। আর এখানে চার্জিং ব্যবস্থা রয়েছে, ডিসি 5 ভোল্টের চার্জার টাইপ সি দিয়েও এখানে রিচার্জেবল করে চার্জ করা যায়। আর এইটাতে যে ব্যাটারি রয়েছে অসাধারণ চার্জ থাকে। তো এখন আমরা দেখব যে এটার প্রবলেমটা কি এবং কিভাবে সমাধান করা যায়। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে দেখি যে আসলে সেই প্রবলেমটি হয় কি না। তো এখানে হচ্ছে পাওয়ার অপশন। তো আমি এখানে পাওয়ারটা অন করলাম। তো আপনারা দেখুন এখানে কিন্তু পাওয়ার অন করার সাথে সাথে এখানে খুব সুন্দর একটি লাইটিং চলে আসলো এবং এখানে সাউন্ড চলে আসলো যে আমাদের ডিভাইসটা অন হয়ে গেছে। তো এখন আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের ডিভাইসটা অন হয়ে গেছে। তো চলুন এবারে ব্লুটুথ যেহেতু বললো যে অন হয়ে গেছে, তো আমরা একটা ফোন দিয়ে একটু দেখব যে আমাদের ব্লুটুথটা আসলেই অন হয়েছে কিনা বা এখানে কানেক্ট হচ্ছে কিনা। তো চলুন এখানে মোবাইল একটি ফোন নিয়ে নিলাম। ফোনে ব্লুটুথ অপশন হচ্ছে এটা, আমি অন করলাম। এরপরে সেটিংটার মধ্যে চলে আসলাম যে আসলে আমাদের ব্লুটুথটা কানেক্ট হয় কিনা বা সার্চে পাওয়া যায় কিনা। ব্লুটুথ অন করার পরে এখানে আমাদের যোগ করতে হয়, তো আমি এখানে সার্চ দিলাম। তো আমি অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে ব্লুটুথ সার্চ করছি এবং আপনাদেরও সার্চ করে দেখাচ্ছি। দেখুন এখানে মোবাইলে ডিভাইসে কিন্তু একটা ব্লুটুথ অপশন আসবে, এই ডিভাইসটা অন হয়েছে তার একটা সিগন্যাল আসবে, তারপরেই না কিন্তু আমি এখানে ক্লিক করে এটা কানেক্ট করতে পারবো। আর যখনই এটা কানেক্ট হবে তখন মোবাইলের মধ্যে যে কোনো ধরনের সাউন্ড হলে সেই সাউন্ডটা কিন্তু স্পিকারে বেজে উঠবে। এটা স্বাভাবিক, সবাই জানেন। তারপরেও আমি একটু বলে দিলাম যে কারণে এখানে কোনো ব্লুটুথের সিগন্যাল আসতেছে না, মানে এখানে যে ব্লুটুথটা অন হয়েছে বা ডিভাইসটা অন হয়েছে এখানে কোনো সিগন্যাল দিচ্ছে না। তো মারুফ ভাই এইরকমটাই বলছিলেন যে এখানে কোনো ব্লুটুথের সিগন্যাল আসে না। তো চলুন এবারে আমরা একটু এইটাকে দেখব যে এটা সমস্যাটা যেহেতু এটা এর সমাধানটা কিভাবে করা যায়। এখন এই পাশে হচ্ছে আমাদের পাওয়ার বাটন, আমি এটিকে পাওয়ার অফ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম।
ঠিক আছে, যে এই পাশে 4টি স্ক্রু নাট দেওয়া আছে আর এই পাশে 4টি স্ক্রু নাট দেওয়া আছে। এ ব্যতীত খোলার অন্য কোনো সাইট আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু এই সাইটে সুইচ এবং এই যে চার্জিং পোর্ট এবং এইচডি কার্ডের জায়গা রয়েছে, তো আমি এই সাইড থেকেই আসলে যে ডিভাইসটিকে একটু খুলে ফেলবো, আর এই সাইড থেকেই খুলতে হবে। ঠিক করার আগে আমি অনেক খোঁজাখুঁজি করে ইউটিউবে দেখলাম যে এই ডিভাইসটা নিয়ে কেউই কোনো ভিডিও আপলোড করে নাই, বা এই কাজটি করে কেউ দেখায় নাই, বা এই প্রবলেমটা কেউই সলভ করে নাই। তো আমি মূলত এই প্রবলেমটা প্রথম সলভ করতেছি, তখন আমি অনেক কষ্ট করেই সলভ করতে হচ্ছে। তো দেখা যাক, খুলে দেখি। তো এটা খোলার পরে আমরা এখানে একটি সার্কিট মডিউল দেখতে পাচ্ছি। এখন এই সার্কিট মডিউলটা আমরা যে 2টি স্ক্রু নাট দিয়ে রয়েছে, এই স্ক্রু নাটগুলোকেও খুলে নিচ্ছি। সার্কিটটিকে খুলে নিব। এখন এই যে সার্কিট ড্রাইভার মডিউল, এইটা আমরা খুলে নিলাম। নেওয়ার পরে এখানে এই পাশটায় আমরা যদি দেখি খেয়াল করে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে রিবন দিয়ে লাইন দেওয়া আছে, এখানে স্পিকারের লাইন দেওয়া আছে, এখানে ব্যাটারি কানেক্টর লাগানো আছে। তো আমি প্রথমত এই রিবনটাকে খুলে নিলাম। এই রিবনটা হচ্ছে লাইটিংয়ের জন্য, খুলে নিলাম। এরপরে আমাদের এখানে যে স্পিকারের যে সকেটটি রয়েছে খুলে দিলাম, এবং ব্যাটারির যে সকেটটা রয়েছে এইটাও খুলে দিলাম। এখন চলুন আমরা একটু এই সার্কিট মডিউলে বা ড্রাইভার মডিউলে চলে আসি। ড্রাইভার মডিউলে আমাদের আগে প্রথমত দেখতে হবে যে কোন লাইনটা কোথায় গিয়েছে, এই জিনিসটা আগে জানতে হবে, বুঝতে হবে। এইটা হচ্ছে আমাদের লাইটিংয়ের সেকশন, লাইটটা কালার লাইটিংয়ের জন্য। আর এইটা হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন, ডিসি 5 ভোল্ট যেখানে ইনপুট হয়। আর এইটা হচ্ছে আমাদের স্পিকারের সকেট, যেখান থেকে স্পিকার অডিও আউটপুট হয়। ঠিক আছে, এই পাঁচটা আমরা মোটামুটি দেখে নিলাম। এখানে ক্যাপাসিটর রয়েছে এবং এখানে অডিও 2টা আইসি রয়েছে, যেগুলোর দ্বারা অডিও সাউন্ডগুলো হয়। আর এখানে চার্জিং মডিউল রয়েছে, এখানে মেমোরি ব্যাস। এখন এই পাশে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সুইচগুলো রয়েছে, এখানে একটি আইসি রয়েছে, এখানে মাউথ স্পিকার, এবং এখানে হচ্ছে চার্জিং এবং ভোল্ট ডিসি ভোল্টেজের পাওয়ার সেকশন। আর এইগুলো হচ্ছে স্পিকারে। এখন আমি আপনাদের বলতে পারি, প্রথম থেকে এখন বলে দিই, এইটা যেহেতু পাওয়ার সেকশন, ডিসি 5 ভোল্টের লাইন, তো ডিসি 5 ভোল্টের লাইন হচ্ছে আমাদের এই পরিমাণ, এই পরিমাণের মধ্যে ডিসি 5 ভোল্টের যে পাওয়ার সেকশনটা এখানে রয়েছে, এখান থেকে চার্জ এবং ব্যাটারির যে কার্যকলাপগুলো রয়েছে সবগুলো এখান থেকে কাজ করে। এখন এখান থেকে যখনই আমরা এই যে পাওয়ার অফ বাটনটা রয়েছে এখানে আমরা অন করি, তখন আমাদের ভোল্টেজগুলো এই আইসির মধ্যে দেওয়া শুরু করে দেয়। এই আইসি এবং এই যে অডিও আইসিগুলো রয়েছে, এই আইসির মধ্যে ভোল্টেজগুলো চলে আসে। এখন যখনই আমরা পাওয়ার অন করলাম তখন ভোল্টেজটা এখানে চলে আসলো। এখন এখান থেকে আমাদের সাউন্ড যখন দিবে এই আইসি থেকে, তখন এখানে আসার মাত্রই আমাদের ব্লুটুথটা অন হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমাদের এই আইসিটা নষ্ট। এখন এই আইসিটা অ্যাভেলেবল পাওয়া যায় না, আবার এই আইসিটা চেঞ্জ করলে লাইটিংটা চলবে না, হ্যাঁ, নানান ধরনের প্রবলেম হবে। তো যার জন্য আমরা এই আইসিটা চেঞ্জ করলাম না। তখন আমরা করলাম কি, ভিন্ন একটা সলিউশন নিয়ে আসলাম, সলিউশন বের করলাম আমি। তো ওই সলিউশনে আসলে কাজ করা সম্ভব, কারণ এই আইসি চেঞ্জ করলে অনেকগুলো ফিচারের সমস্যা হবে। যেমন ধরেন লাইটিংটা, প্রথম কথা লাইটিংটা কাজ করবে না, আর এই বক্সটির লাইটিংটাই হচ্ছে মেন সেকশান। তো তখন আমি কি করলাম, অন্য পদ্ধতিতে, যেমন এই যে এখানে দেখুন, একটা নিয়েছি ব্লুটুথের জন্য, যেটা মোবাইলে এবং সিগন্যাল দিবে এবং কানেক্ট হবে, তার জন্য একটা মডিউল নিলাম। এবং এই যে এই মডিউলটা হচ্ছে ব্লুটুথ কানেক্টের জন্য।
যাতে করে আমাদের মোবাইলের সিগন্যাল আসে এবং ব্লুটুথটা কানেক্ট হয়। কানেক্ট হওয়ার পরে মোবাইলের যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা ইনপুট করে এই যেন আবার আমাদের আরেকটি মডিউলে, যেটা হচ্ছে সাউন্ডের মডিউল, ওই মডিউলে সাউন্ডটা ট্রান্সফার হয়। যখন ট্রান্সফার হয়ে যাবে তখন এই যে এই সার্কিটটিতে, এই সার্কিট মডিউলে তখন আমাদের সাউন্ডটা এনে দিলে এই সার্কিট মডিউলটা আমাদের দুইটা স্পিকারে সাউন্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো তখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে অডিও আসবে মোবাইল থেকে এই ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথের আসার পরে আমাদের অডিও যে সার্কিট মডিউলটা আছে এখানে সাউন্ড দিবে, সাউন্ডটা আমরা অডিওর মধ্যে দিয়ে দিব। তো জাস্ট এই সার্কিটের তেমন কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র লাইটিংয়ের জন্য এই সার্কিটটা রাখতে হচ্ছে এবং চার্জিংয়ের জন্য ব্যাটারিতে চার্জ করবে, সেই চার্জের সকেট টকেট সব কিছুই অ্যাকুরেট থাকবে, যার জন্য এই মডিউলটা আমাদের রাখা উচিত। তো এখন যেহেতু এই আইসিগুলো আমাদের তুলে ফেলতে হবে, কারণ আমরা একটি কিন্তু মডিউল লাগাচ্ছি, অডিওর জন্য আলাদা মডিউল লাগাচ্ছি, তার জন্য এই দুটো আইসি অডিও আইসি আমাদের বাদ দিতে হবে। না হলে আমাদের ওই যে মেইন আইসিটার ওই আইসিটার ফিচারে আমাদের সাউন্ডটা চলে আসবে, যার কারণে আমাদের এই আইসিগুলোর প্রবলেম হবে। তো আমি এখান থেকে করব কি, এই সার্কিট মডিউল থেকে আমাদের যে অডিও আইসিগুলো আছে, এই দুইটা অডিও আইসি আছে, এই দুইটা অডিও আইসি আমরা এখান থেকে খুলে বাদ দিতে হবে আমাদের। ঠিক আছে, তো এই দুইটা যখন আমরা বাদ দিব তখনই আমাদের কাজটা ওকে হয়ে যাবে। তো আমি আপনাদের একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে আইসিটা রয়েছে এই আইসিটা আমরা খুলে ফেলবো। কী দিয়ে খুলবো? এখানে হটগান মেশিন অবশ্যই ইউজ করতে হবে। হটগান মেশিন দিয়ে যখন আপনারা এই আইসিটা চেঞ্জ করবেন তখন আপনাদের সুবিধার্থে খুব সহজেই আইসিটা তোলা সম্ভব হবে এবং চেঞ্জ করা সুবিধা হবে। তো আমি আপনাদের এখন দেখাই, দেখুন এই একটা আইসি তুলে ফেললাম, এই যে দ্বিতীয় আইসিটাও তুলে ফেলতেছি। তোলার পরে এই আইসি সাইডে দেখবেন দুইটা দুইটা করে অডিও স্পিকারের লাইন রয়েছে। এই যে এখানে লাইন রয়েছে, দেখুন এখানে 7 নাম্বার এবং 8 নাম্বার মনে হয় লাইন। এই দুইটা লাইনে আমরা অডিও যে পার্সোনালি যে মডিউলটা আমরা ব্যবহার করলাম ওই মডিউলটা লাগিয়ে দিলেই আমাদের কাজ ওকে। তো এখন কিন্তু মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট, সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এখন চলে আসছি এই জায়গায়। তো এখন এই যে এখন জিনিসটি এখন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এর কারণে আরেকটি ফিচারগুলো করতে হয়েছে, সেইগুলো আমি আপনাদের একটু বলে দেই। যে এই সাইডে দেখুন এখানে একটি সুইচ আলাদা করেই কিন্তু আমাদের লাগাতে হয়েছে। আর এই যে পাওয়ার বাটনটা রয়েছে এই পাওয়ার বাটনে আমরা কিন্তু লাইটিংটা রেখে দিয়েছি, এই যে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে আলাদা করে সুইচটা লাগিয়ে দিয়েছি। আর এখানে পাওয়ার বাটন রাখছি শুধু লাইটিংয়ের জন্য। এখন আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা যে জন্য স্পিকারটি রিপেয়ার করলাম সেটা হচ্ছে এই দুইটা স্পিকার বাজানোর জন্য। তো এই দুইটা স্পিকার কিন্তু এখনও বাজেনি, তাই না? তো এর জন্য আমি এখানে কিন্তু একটা সুইচ সেট করে দিয়েছি আলাদা করে। তো এই সুইচটা আমাদের প্রেস করতে হবে। তো আমি এখানে সুইচটা প্রেস করলাম। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন, একটু সাউন্ড হলো, যেটা হচ্ছে একটা ব্লুটুথ অন হওয়ার সাউন্ড। তো সাউন্ড হওয়ার পরে আমরা কিন্তু এখন মোবাইলের মধ্যে যেটি আমাদের প্রবলেম ছিল সেটি হলো মোবাইলটি কানেক্ট হচ্ছিল না, ব্লুটুথ কানেক্ট হচ্ছিল না। তো এই মোবাইলে আশা করি আপনাদের দেখিয়েছিলাম যে ব্লুটুথ কানেক্ট হচ্ছিল না, তো এখানে অপশন আসতেছিল না। তো এখানে যখনই আমি ক্লিক দিলাম তখন দেখুন এখানে ব্লুটুথের একটা সিগন্যাল চলে আসলো। সিগন্যাল আসার পরে আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন যদি আমরা এই মোবাইলের মধ্যে কোনো স্পিকারে গান বা ওয়াজ বা যে কোনো কিছু বাজাই তাহলে কিন্তু যে কোনো সাউন্ড আসলে সেটা আমাদের স্পিকারে বাজতে শুরু করবে। তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে বাজতেছে কি না। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু। তো এখানে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই বক্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে বাজতেছে। তো এইভাবে ব্লুটুথ স্পিকারগুলো কিন্তু রিপেয়ার করা যায়। ভিডিওটা ভালো লাগলে
লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এই সমস্যাটার যদি আপনারা সমাধান না করতে পারেন, যে কোনো ব্লুটুথ স্পিকার হোক না কেন, আপনি সমাধান না করতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সহযোগিতা করব বা অথবা আমি আপনাকে কমপ্লিটলি রিপেয়ার করে আপনাকে কাছে পাঠিয়ে দেবো। তো সততার সাথে নিব, সততার সাথে পাঠিয়ে দেবো। ওকে, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।